আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন, যে বাসর রাতে কিভাবে কি কি আমল করবেন সেই সম্পর্কে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং ইসলাম অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন প্রচারের কাজে আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। বাসর রাতে এই 2 রাকাত নফল নামাজকে সালফে সালেহিনগণ মুস্তাহাব বলেছেন, পড়তেই হবে এমন কোনো বিষয় না। তবে কে না চায় শুকর আদায় করতে, আল্লাহর দরবারে সেজদা করতে। 6 নম্বর, সালাত শেষ করে দুজন বিছানায় গিয়ে মুখোমুখি বসবেন। ততক্ষণে নিশ্চয়ই আপনার স্ত্রী অনেকটাই সহজ হয়ে গেছেন। না হলে সবর করুন, তার আরো কাছাকাছি বসুন, হাত দুটি ধরুন, খুব কোমলভাবে কপালে চুমু দেন। এরপর আপনি নিজেই বুঝবেন আপনার স্ত্রী কি চাইছেন। স্ত্রী কি সহবাসের জন্য আগ্রহী, নাকি সে এই রাত্রি গল্প করে বা অন্যভাবে উপভোগ করতে চাইছেন। 7 নম্বর, যদি সহবাসের দিকে আগ্রহী হন তবে অবশ্যই সহবাসের দোয়া পড়ে নেবেন। এ সম্পর্কে আমাদের আরো ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ, আপনারা ডেসক্রিপশন লিংকে ক্লিক করে দেখে নেবেন, আমি দিয়ে দিব। ভালো কিংবা মন্দ উভয় পরিবেশ আপনাকে সৃষ্টি করতে হবে। এখানে শুধু উত্তম করণীয়গুলো জানানো হলো, আবেগ ও বিবেক দুটিকে প্রাধান্য দিতে হবে। মিলনের জন্য সারাটি জীবন পড়ে আছে, তাই শুধু তাড়াহুড়ো করে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে বাধার সৃষ্টি করবেন না ইনশাআল্লাহ। আজকে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। যারা গত পর্বের ভিডিওটা দেখেন নাই, ইনশাআল্লাহ দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনকে সুখ ও শান্তিময় করে তুলুক ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।